সূর্য মোদকের দোকান থেকে আকবর আলী খন্দেকার বেঁচেছিল, ও কিন্তু নিয়ে যেত এবং দিত। আর আজকেও আমি দেখলাম সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যে স্টল করেছে সেখানে। হুগলিতে কি নয় বিখ্যাত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে, উমেশচন্দ্র ব্যানার্জি থেকে শুরু করে, আমি এদের বাসভবনে গেছি, ফুরফুরা শরীফ থেকে শুরু করে, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো থেকে শুরু করে, আমাদের তারকেশ্বর থেকে শুরু করে, ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে, আমার প্রিয় জয়রামবাটি কামারপুকুর থেকে শুরু করে, আমার খুব প্রিয় একদিকে বিষ্ণুপুর, আর একদিকে আরামবাগ, আর একদিকে বর্ধমানের ওদিক দিয়ে চলে যাবে আরেকটি প্যারালাল রাস্তা, প্রায় 3000 কোটি টাকা আমরা প্ল্যান করে করছি, যেটা একেবারেই মেদিনীপুরের দাসপুর থেকে জয়রামবাটি কামারপুকুর হয়ে হুগলি হয়ে বা বর্ধমানের নতুন গ্রাম হয়ে উত্তরবঙ্গকে সরাসরি চলে যাবে। তাহলে আর একটা বিকল্প রাস্তা আপনারা পেয়ে যাবেন। আমরা ঘাটাল ব্লকে বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মরণে আমি তার বাড়িতে গিয়েছিলাম। 1,75,00,000 টাকা ব্যয়ে তার গেট তৈরি হচ্ছে। আপনারা মনে রাখবেন, তার গ্রাম বীরসিংহ গ্রামকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বীরসিংহ ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈরি করেছি। আমরা ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট করবার জন্য ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈরি করেছি। আমরা তারকেশ্বর উন্নয়ন করবার জন্য তারকেশ্বর ডেভেলপমেন্ট বডি তৈরি করেছি। ইতিমধ্যেই মনে রাখবেন, তার নামে সংগ্রহশালা, ভগবতী বিদ্যালয়কে হেরিটেজ ঘোষণা, বিদ্যাসাগর কলেজকে হেরিটেজ গড়ে তোলা, তার পুনর্মূর্তি আর্কাইভ তৈরি করা, এগুলো সমস্ত আমরা করেছি। এছাড়াও দাসপুর 2 ব্লকের চাইপাটিতে 7,48,00,000 টাকা ব্যয়ে গোল্ড হাব তৈরি হচ্ছে। দেব, এটাও তোমার কনস্টিটুয়েন্সির মধ্যে পড়ে। এখানে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে গোল্ড হাব তৈরি হচ্ছে। মেদিনীপুরের লোকেরা সোনার কাজ খুব ভালো করে, যেমন এখানকার তাঁত বিখ্যাত। আমায় যদি জিজ্ঞেস করেন, দিদি আপনার শাড়িগুলো কে তৈরি করে, আমি বলি হয় নদিয়া নয় ধনেখালি। আমি তৈরি করে দিই, আমি ডিজাইন তৈরি করে দিই, কিন্তু আমার শাড়িটা তৈরি করে দেয় নয় আমার নদিয়ার তাঁতি, নয় আমার ধনেখালির তাঁতি। এরা বিখ্যাত, মনে রাখবেন সবাই। এছাড়াও চন্দ্রকোনা 2 নম্বর ব্লকে 2,91,00,000 টাকা ব্যয়ে আধা কাটা পলাশ ছবির পর্যন্ত নতুন হিউম পাইপ সহ কাজ একটা নির্মাণ কার্য চলছে। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকে 73,70,000 টাকা ব্যয়ে কোল্ড স্টোরেজ, শান্তিপুর পোল পর্যন্ত রাস্তা নির্মাণও করা হয়েছে। 62 লক্ষ টাকা ব্যয়ে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের হাটপুকুর তালবাগান পুল থেকে মাধবপুর পোল পর্যন্ত রাস্তা তৈরি করা হয়েছে। এছাড়াও 57 লক্ষ টাকা ব্যয়ে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের হীরাধরপুর তেমাথানি থেকে কামারগেরিয়া পিচ রাস্তা পর্যন্ত রাস্তা নির্মাণ করা হয়েছে। তাহলে বাকি থাকলো কি ভাই বোনেরা আমার? তাহলে কি বাকি থাকলো? কিছু বাকি আছে কি? জয়রামবাটি কামারপুকুর এইসব অঞ্চলের উন্নয়নের জন্য আমরা কিন্তু ওই প্রজেক্টটা তৈরি করছি, যাতে জয়রামবাটি কামারপুকুর এই সমস্ত এলাকাগুলো উন্নত হয় এবং পর্যটন স্থলের এই সমস্ত অঞ্চলগুলোকে আমরা যুক্ত করেছি, যাতে আগামী দিন মানুষ এই সমস্ত এলাকায় আসেন। মনে রাখবেন, কামারপুকুর এক পুণ্যভূমি, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান, মা সারদা মায়ের কর্মস্থান। কামারপুকুরেও আজকে উদ্বোধন করা হয়েছে গ্রামীণ হাসপাতালের ব্লক প্রাইমারি হেলথ ইউনিট, 57 লক্ষ টাকা ব্যয়ে। কামারপুকুর উন্নয়নে 80 কোটি টাকার কাজ হাতে নেওয়া হয়েছে। তাতে মনে রাখবেন 5,57,00,000 টাকা ব্যয়ে
25 কোটি টাকা ব্যয়ে অনেকগুলো রাস্তা নির্মাণ হবে ও মান উন্নয়ন হবে। 5,87,00,000 টাকা ব্যয়ে কামারপুকুরের পর্যটন কাঠামো কর্মতীর্থ পথসাথী কামারপুকুর চটির আলোকিত করবেন। ইকো ট্যুরিজম পার্ক 29,36,000 টাকা দেওয়া হয়েছে। কামারপুকুর ব্লক প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র উন্নয়ন করবার জন্য 5 কোটি টাকার বেশি দেওয়া হয়েছে। কামারপুকুর বাস স্ট্যান্ড 2.5 কোটি টাকা দেওয়া হয়েছে। পথশ্রী প্রকল্পে 66 লাখ টাকা দেওয়া হয়েছে। কামারপুকুর মিশনে হস্টেল বিল্ডিং করবার জন্য 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। কিছু বাকি রইল, মনে পড়ছে কি মা ভাই বোনেরা? আর কিছু মনে পড়ছে? খুশি তো? আপনারা খুশি তো? আপনারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রীতে বলেছিলেন প্রায় 13 লক্ষ মহিলা যে আমাদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে নেই, দেয়া হোক। 1 ফেব্রুয়ারি থেকে তাদের টাকা যাচ্ছে কি যায়নি? তাদের টাকা যেতে শুরু করেছে, ব্যাংকে খোঁজ নিন। প্রায় 10 লক্ষ বার্ধক্য ভাতা করে দিয়েছি, তাদের টাকাও 1 ফেব্রুয়ারি থেকে ব্যাংকে যাচ্ছে। মানবিক ভাতা 7,000 করে দিয়েছি। 85 লক্ষ কন্যাশ্রী করে দিয়েছি। আর এবার বাজেটে একটু বলি, আর একটু আমি আপনাদের কথাই বলবো, সবার জন্য অনেকটাই করা হয়েছে, বাকি আর কিছু নেই। বাকি আছে একটাই, সেটা হচ্ছে আপনাদের এখানে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রের 5 নম্বর ইউনিটও কিন্তু আধুনিকীকরণ করা হয়েছে। অনেক উন্নয়ন হয়েছে। সবটা বলতে গেলে দিনের পর দিন, রাতের পর রাত আমার টাইম কেটে যাবে। তাও আমি একটা বলে যাই, শেওড়াফুলি তারকেশ্বর রেল লাইনের ওপর বৈদ্যবাটিতে নতুন 3 লেনের আরবি নির্মাণ 53,71,00,000 টাকা। চন্দননগর নাসিবপুর রোডে পুরানো সেতুর জায়গায় নতুন সেতু 42,61,00,000। বড় শিয়াখালা জাঙ্গিপাড়া রাস্তার বক্স কালভার্ট 80,40,00,000 টাকা। সুলতানগাছা খানাপুর রাস্তায় 3 মিটার চওড়া বক্স কালভার্ট 43,44,00,000 টাকা। পান্ডুয়া পোলবা রাস্তার সরু কালভার্টের পরিবর্তে 4 মিটার চওড়া বড় কালঘাট। এছাড়াও মনে রাখবেন, গোঘাট 2 নম্বর ব্লকে দ্বারকেশ্বর নদীর ওপরে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে পুণ্ডয়িতু সেতু, পরশুরা রাধানগর রাস্তার ডিগ্রুই ঘাটে মুন্ডেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণ অনেক করা হয়েছে। আর কি হবে জানেন? এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি, চারিপাশে চাকরি চাই, চাকরি, সরকারি চাকরি 5 লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে। কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন, দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না। ভোটে গিয়ে কথাগুলো বলুন, কোর্টে যে কেউ যেতে পারে, এটা তার সাধারণ অধিকার। কিন্তু তাই বলে একটু মায়া লাগে না? এত টিচার নেওয়া হবে, পোস্ট খালি আছে, আপনাদের জন্য নিতে পারছি না। মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য, কয়েকটা ফুরফুরের জন্য। প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ে বেড়াচ্ছে, চাকরি পেলে তাদের লোকসান। তারা চায় না পুলিশে লোক নেওয়া হোক। 60,000 পুলিশ রিক্রুটমেন্ট হবে, প্রায় 1 লক্ষের মতো টিচার রিক্রুট হবে। বিভিন্ন দপ্তরে 5 লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে।